তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দূর অবস্থা চলে, কঠিন একটা মুহূর্ত চলতেছিল তার জীবনের মধ্যে, সেই সময়ে সান্ত্বনা দিয়ে আয়াতটা নাজিল করেন। গত জুমায় আমরা বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির মধ্যে দুইটা ভাগ দেখতে পাই, একটা মাদানী জীবন আর একটা মাক্কি জীবন। এই দুই জীবনের মধ্যে বেশি কষ্টের জীবন গেছে মাক্কি জীবন। আর এই মাক্কি জীবনেরও সব থেকে বেশি কষ্টময় জীবন গেছে হিজরতের 2-3 বছর আগের যে সময়টা, এই সময়টা। কেননা মাক্কি জীবনে রাজনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য চাচা ছিলেন আবু তালেব, এবং অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া ছিলেন ঘরের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র 3 দিনের ব্যবধানে এই দুই সঙ্গী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে নিয়ে নেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেন, এবং অভিভাবক হিসেবে যিনি ছিলেন আবু তালেব তিনিও মারা যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শোকাহত হয়ে পড়েন, মনক্ষুণ্ণ হয়ে পড়েন। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে তার নানা বাড়ি ছিলেন তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। তায়েফে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমরা জানি যে তায়েফবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করলেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলেন। এমনকি তার শরীর থেকে রক্ত বের হয়ে তার জুতা মোজা পর্যন্ত আটকে গিয়েছিল। একবার হুশ একবার বেহুশ এভাবে তিনি পড়ে যান। এরকম করে তায়েফ থেকে তিনি ফিরে আবার মাতৃভূমি আরবে চলে আসেন। যখন মক্কায় ফিরে আসেন, তখন মক্কার কাফেররা বলা শুরু করলো, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো বলো আল্লাহ একজন আছে, আল্লাহ তোমাদের সব কিছু করেন, তোমাদের খাওয়ায়, তোমাদের পড়ায়, সব কিছু তোমাদের আল্লাহ করে। তো তোমার বিবি মারা গেল, তোমার চাচা অভিভাবক তিনিও মারা গেল, তুমি এখন অসহায়, কে তোমাকে দেখবে? এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু কটাক্ষ করা শুরু করলো। এবং যারা সাহাবী ছিল তাদেরকেও তারা বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন করা শুরু করলো। যাদেরকে শারীরিকভাবে টর্চার করার মতো ক্ষমতা রাখে না, তাদেরকে মৌখিকভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলে কটূক্তি করা শুরু করলো। তো এই মানসিকভাবে এরকম একটা বিপর্যয় অবস্থা, হতাশা অবস্থা যখন চলতেছিল মুসলমানদের, এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন। একটা সান্ত্বনার বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে শুনাইলেন, যাতে করে মুসলমানরা তোমরা হতাশা হয়েও না, ধৈর্য হারা হয়েও না, বিজয় তোমাদেরই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন হতাশাগ্রস্ত সময়ে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক, আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, অথবা এই আল্লাহ আমাদের রব এটা বলার পরে ইস্তিকামত থাকে, যে আমি এখন বললাম আমার রব, আমার পালনকর্তা আল্লাহ, একটু পরে যখন আমি বিভিন্ন দুনিয়াবি লোভ লালসার শিকার হইলাম, আবারও বের হয়ে চলে গেলাম, আবারও দেখা গেল সন্ধ্যাবেলা বা ঘুমাইতে যখন গেলাম তখন আল্লাহর ভয় অন্তরে চলে আসলো, আবার এই পাপ থেকে ফিরে আসলাম, এরকম না। আমি বলছি মূল থেকে আমার রব আল্লাহ, তো আমার মুখ থেকে আহাত আল্লাহ এটা স্বীকার করছি, এর উপরে আমি ইস্তেকামত, আমি প্রতিষ্ঠিত কি আছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরকমভাবে ঈমানের উপর যারা অবিচল অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের উপরে ফেরেশতাদেরকে নাজিল করব। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, তারা এসে বলবে তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো ভয়ও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তৈরি করছেন। তো দেখেন, এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পার করতেছিলেন, যেটা আমাদেরও অনেক সময় দেখা যায়, মৌখিকভাবে শুনি আমরা যে এবার তো হুজুররা গেছে, মাথাগুলো জেলে ভরে দিয়েছে, এবার চেলাচান্ডা যারা আছে এদেরকেও ঢুকাই দেবে। অনেকে এইভাবেও বলে, হুজুর মসজিদে যখন খুতবা দেবেন একটু মুখ সামলে এই কথাবার্তা বলেন, যুগ জামানা ভালো না।
তার মানে বড়রা যদি জেলে ঢুকে যায় ছোটোগুলো তো এমনিই যাবে, তাই না? তো এরকম কঠিন যখন পরিস্থিতি, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হায়ার অ্যান্টিবায়োটিক নাজিল করে দিলেন সাহাবীদেরকে, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অথবা এটা বলার উপরেই অবিচল থাকে, ঝড় আসুক আর শান্তির বার্তা আসুক, দুটার সময় কি অবিচল থাকে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। তারা স্বাগতম স্লোগান জ্বালাবে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভীতি নেই, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈয়ার করছেন। তো এখন আমরা আয়াতের দিকে একটু ব্যাখ্যার দিকে তাকাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, কলু, কলু, এটা আমরা যদি গ্রামারের পরিবেশে একটু বোঝাতে চাই, তো আমাদের বাংলা ভাষায়ও যেরকম গ্রামার আছে, ইংলিশেও আমরা দেখি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটে কাল আছে, আরবিতেও মাজিহাল, মুস্তাকবেল, এগুলা আছে। তো কলু এটা জমা মুজাক্কার গায়েবের সিগা, অর্থাৎ যারা বলেছে, অতীতে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেভাবে ব্যবহার করি, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কলু, বলেছিল, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তাহলে কারা বলেছিল আমাদের রব আল্লাহ? এটা প্রশ্ন আসে না? যারা বলেছিল আমাদের রব আল্লাহ, তাই কারা কারা বলেছিল আমাদের রব আল্লাহ? এরপরে সুম্মাস্তাকামু, এবং এই রব আমাদের আল্লাহ এটা বলার পরেও এর উপরে তারা অবিচল, অটল থেকেছে। আমরা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদমের পিঠ থেকে আমাদেরকে বের করলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ায় আমরা যারা আসছি এবং যারা চলে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে, এই সব রূহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পিঠ থেকে বের করছেন। বের করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে একটা সেমিনার করলেন, সমস্ত রূহদেরকে ডেকে একটা সেমিনার করলেন। বললেন যে আলাস্তু বিরব্বিকুম, বলো তোমাদের রব কে? প্রথম প্রশ্ন। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রূহরা বলল যে না, আমাদের কোনো রব নাই। তো এরকম করে প্রথম প্রশ্ন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা সময় নিয়ে প্রায় 3বার প্রশ্ন করলেন। 3বার প্রশ্ন করার পরে রূহ জগৎ থেকে একটা রূহ উত্তর দিল, কলু বালা রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। একটা রূহ যখন উত্তর দিল, এরপরে আস্তে 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 করে সমস্ত রূহগুলো স্বীকার করলো যে আমাদের রব আল্লাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। অর্থাৎ এই দুনিয়াতে যারা নাস্তিক এবং আস্তিক আমরা যারা আছি, আমরা সকলেই রূহ জগতে স্বীকার করে আসছি যে আমাদের রবকে আল্লাহ। দুনিয়ায় এসে চাই সে আস্তিক হোক অথবা নাস্তিক হোক অথবা সে অন্য কোনো ধর্মের অনুসারী হোক, এরা সকলেই আদমের সন্তান। এ জায়গায় কারো কোনো কি সন্দেহ নাই। হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, যেই হোক না কেন, সকলেই আমরা কার সন্তান? আদমের সন্তান। আর আদমের সন্তান যারা, তারা সকলেই ওই সেমিনারে বসে স্বীকার করছে যে আলাস্তু বিরব্বিকুম, প্রশ্নের উত্তরে বলছে ক্বালু বালা রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র কে? আল্লাহ। অতএব আমরা এখন যদি কেউ 2024 সালে এসে বলি যে আল্লাহ বলতে কেউ নাই, অথবা বিসমিল্লাহ না বলে যদি অনুবাদ এরকম করি দয়াময় আল্লাহ বা পরম দয়ালু ও করুণাময় অসীম দয়ালু সৃষ্টিকর্তার নামে শুরু করি, অর্থাৎ এখন তো দেখেন বিভিন্ন সময়, কারণ আমাদের এই ইসলামিক যে সাংস্কৃতিকমূলক শব্দগুলা, এগুলা কিছু কিছু মানুষের মধ্যে অ্যালার্জি আকারে প্রবেশ করছে, যার কারণে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশা আল্লাহ, এই শব্দগুলো অনেক সময় আমাদের সহ্য হয় না। অনেক সময় আমাদের কি সহ্য হয় না। এই কয়েকদিন আগেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে কোনো এক ভাষ্যকার বলার সময় বলতেছিল যে আমরা বাঙালি সাংস্কৃতিক অনুসরণ করি, যখন বলি যে আপনি কেমন আছেন, তো এরা উত্তর দেয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা কি শব্দ? এটা কি বাঙালি শব্দ? আলহামদুলিল্লাহ বলবে কেন? যখন জিজ্ঞাসা করবে যে তুমি কেমন আছো, বলবে আমি ভালো আছি। তা আলহামদুলিল্লাহ এটা তো বাঙালি সংস্কৃতি না।
অতএব আর গার ভিতরে জ্বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা শুনলে কি জ্বলতে থাকে। নাম তার নুমান। যেন ফেসবুকে বেশ কয়েকদিন টল চলছে যে আলহামদুলিল্লাহ নুমান জ্বলে কিনা। তো এই জন্য এটা শুধু আজকের না, এটা সে 1400 বছর আগের থেকেই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বা মাশা আল্লাহ, এই ইসলামিক সাংস্কৃতিকমূলক যে শব্দগুলা, এগুলো শুনলে পরে এক শ্রেণীর লোকদের ভিতরে কি জ্বলতে থাকবে। কিন্তু আমরা এই যাদের জ্বলে অথবা আমাদের যাদের জ্বলে না, আমরা স্বীকার করছি, এই সকলেই এক বাক্যে ওই সেমিনারে বলছি কি, কলু রব্বুনাল্লাহ, আমাদের রব কি আল্লাহ। এখন দুনিয়ায় এসে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করুক অথবা না করুক, সেটা তার একটা ব্যক্তিগত রুচি। কিন্তু এটা আমরা স্বীকার করি যে ওই জায়গায় বসে আমরা কি বলে আসছি যে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরকম অনুকূল এবং প্রতিকূল যে কোনো আবহাওয়ায় থাকুক না কেন, সে যদি তার পরিচয়টা দেয় নিশ্চয় আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর তিনি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বহন করার পরে আল্লাহর বিধানের উপর অবিচল অটল থাকে। চাই সিডর আসুক, আয়লা আসুক, আর যাই আসুক না কেন সে অবিচল থাকবে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুসংবাদ। এখানে একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়তি কোনো শব্দ চয়েস করেননি। যেইখানে যেই শব্দটা দরকার সেইখানে সেই শব্দটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োগ করেছেন। আপনারা সহজে বুঝবেন যে কমু বা কিয়াম করা, আমরা একটা শব্দ আমাদের মাঝে পরিচিত আছে। আমরা যে দাঁড়াইয়ে সালাত আদায় করি এটাকে বলে কিয়াম করা। কারণ আমরা যখন মাহে রমাদানে তারাবি সালাত আদায় করছি, আমরা বলছি না রাত্রে কিয়ামুল লাইল আদায় করি। কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে দাঁড়িয়ে সালাত আদায় করি, এটাকে কিয়ামুল লাইল কি বলা হয়। বা আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াইয়ে কিয়াম করা, এটা ফরজ। দাঁড়াই সালাত আদায় করা কি ফরজ। বা আমরা একটা সময় আমরা যখন মিলাদ পড়তাম, একটা সময় যখন আমরা ওই প্রথমে কত সময় মিলাদ টিলাদ পড়ার পরে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইতাম, এটাকে কি বলে? কিয়াম বলে না? কি বলে? কিয়াম। এই কিয়াম শব্দের অর্থ হলো কমা থেকে কিয়াম, এটা দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে পারতেন যে সুম্মা কমু, অথবা যারা দাঁড়ায় বা অবিচল থাকে, এই পরিচয় দেওয়ার পরে এটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে শব্দ বাড়িয়ে বলছেন। সুম্মা ইস্তাকামু, আলিফ সিন তাহ, তিনটে শব্দ বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইস্তাকামু, যারা অবিচল থাকে। কারণ শুধু দাঁড়িয়ে থাকা আর শক্তভাবে দাঁড়িয়ে থাকা, দুইটার ভিতরে একটু পার্থক্য খুঁজে পাওয়া কি যায়। আমি দাঁড়িয়ে আছি, যদি কেউ ধাক্কা দেয় আমি পড়ে যেতে পারি। আর আমি যদি না শক্তভাবে আমি দাঁড়িয়ে আছি, যদি সচরাচর ধাক্কা আসে তা আমি প্রতিরক্ষাভাবে প্রতিহত করতে পারবো, আমি পড়ে যাব না। এটাকে বলে ইস্তাকামু। লিসানুন আরব একটা অভিধান আছে আরবিতে, খুবই প্রসিদ্ধ মাশহুর একটা অভিধান। এই লিসানুন আরবের এই অভিধানের ইস্তাকামু শব্দটার শাব্দিক অর্থ করছে যে যখন কোনো ভূখণ্ডে ঝড় হয় অথবা সিডর হয় অথবা এই জাতীয় বড় কোনো বিপদ যখন কোনো ভূখণ্ডের মধ্যে হয়, বা আমাদের দেশের আমরা যদি পরিবেশ ব্যবহার করি যে 2007 সালে সিডর, তো দেখেন আমাদের বর্তমানে তো আমাদের রাস্তার পাশগুলো একেবারে মরুভূমি। আমাদের রাস্তা যাতে করে ভালো থাকে, যদি গাছ থাকে তাহলে বৃষ্টির পানি পড়ে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, জন্য গাছ কেটে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মরুভূমি আমরা বানাই দিছি যাতে করে আমাদের কষ্ট কম হয়। তো প্রত্যেকটা রাস্তার পাশেই কম বেশি গাছ কি থাকে। 2007 সালের কথা যদি আমরা বলি, তো 2007 সালে আমাদের প্রত্যেক রাস্তায় কি কম বেশি গাছপালা ছিল। এখন বর্তমানে যে পরিস্থিতি এর থেকে অনেকটা ভালো ছিল। তো দেখেন 2007 সালের সিডরে কম বেশি রাস্তার পাশের গাছপালা ভাঙছে, কোনো গাছের 1/3 কোনো গাছ সমূলে ধ্বংস হয়ে গেছে, কোনো গাছের মাঝখান থেকে ভেঙে কি পড়ে গেছে। আবারও দেখা গেছে কোনো গাছ অক্ষতভাবে দাঁড়াইয়া আছে। তো এই সুম্মা ইস্তাকামু শব্দের অর্থ লিসানুন আরব গ্রন্থকারে করেছেন যে এরকম সিডর, আয়লা, মহাসিন, আমফান এরকম ঝড় বাতাস হয়ে যাওয়ার পরেও অক্ষতভাবে যেই গাছটা দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় ইস্তাকামু। কারণ আপনি যখন রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই পরিচয় দিয়ে আপনি যখন এই তাগুতি সমাজের মধ্যে বসবাস করার চেষ্টা করবেন, তখন আপনার হুমকি আসবে, ধামকি আসবে, ব্যবসায় ঢল নামবে, রাত্রেবেলায়
বিছানার ঘুম আপনার হারাম হবে, ইত্যাদি নানাবিধ সমস্যা আপনার কি হবে বলেন তৈরি হবে। তো এই নানাবিধ সমস্যা, নানাবিধ ঝড়, প্রতিকূল আবহাওয়ার মধ্য থেকেও যদি আপনি বলতে পারেন যে ইস্তাকামু, যে আমি আল্লাহ তোমার পরিচয় বহন করার পরে আমি এখনও অবিচল আছি, আমি এখনও আহাত আল্লাহ বলে স্বীকার করে তোমার বিধানের উপরে অটল আমি এখনও আছি। যেরকম একটা ঝড়ের মধ্যে এরকম প্রতিকূল পরিবেশের মধ্য থেকেও 2, 4, 5, 10টা এলাকার গাছ ধ্বংস হওয়ার পরেও একটা গাছ স্থিরভাবে দাঁড়িয়ে থেকে দেখা যায় 2-1টা ডালপালা ভেঙে গেছে, কিন্তু শাখাটা ঠিকই সোজাভাবে দাঁড়িয়ে আছে। তা আপনার ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণাঙ্গ আস্থা বিশ্বাস স্থাপন করার পরে আপনার এই যতগুলা ঝড় আসবে, আবহাওয়া আসবে, এর মধ্যে আপনি যদি পা না দিয়ে বাঁকা রাস্তায় না গিয়ে আপনি যদি দৃঢ় থাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সান্ত্বনার অ্যান্টিবায়োটিক দিলেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার উপরে আমি ফেরেশতা নাজিল করব। আমি এবং আপনি যদি এরকম অনুকূল পরিবেশের মধ্যে, প্রতিকূল পরিবেশের মধ্য থেকে যদি আমরা ইস্তাকামাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বহন করে দুনিয়ায় চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তোমাদের উপরে ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, এই ফেরেশতারা আমাদের ব্যাপারে স্লোগান দেবে যে তোমার কোনো ভয় নেই। কারণ দুনিয়ার মানুষ তো আপনার ব্যাপারে স্লোগান দেবেন না। যখন আপনি এই সমাজের বিরুদ্ধে কথা বলবেন, যখন আপনি এই সমাজের যে নীতি চলে কোরআন বিরোধী, এটার উপরে আপনি কোনো কথা বলতে যাবেন, তখন সমাজের মানুষগুলো আপনার বিপক্ষে দাঁড়াবে। তা আপনার পক্ষে তো দাঁড়ানোর মতো লোক আপনি খুঁজে পাবেন না। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে আপনার দল ভারী করবেন, ভারী করে বলবে যে আল্লাহ তাখাফু, ফেরেশতারা আপনার পামে স্লোগান দিয়ে বলবে যে না, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটা অনেক ভাষায় তাফসির হয়েছে, আমাদের বাংলা ভাষায় অনেক তাফসির লেখা হয়েছে। অধিকাংশ তাফসিরবিদ এই ওয়াবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ দেওয়ার সাথে সাথে বলেছেন যে তার সামনে জান্নাতটাকে এভাবে তুলে ধরা হবে, সে জান্নাত দেখতে পাবে। সে যখন জান্নাত দেখতে পাবে তখন তার ভিতরে আর কোনো ভয় কাজ করবে না, কোনো দুঃখ আর কোনো হতাশা এটা কাজ করবে না। তখন তিনি ফাঁসির দড়িটাও হওয়া আনন্দে হাসতে হাসতে নিতে পারবে। তখন তাকে আপনি যে শাস্তি দেন না কেন সেটাই তিনি কি নিতে পারবে। অনেক মুজাহিদ ভাই যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদেরকে আমরা দেখতে পাই যে মারা যাওয়ার পরে তার চেহারাটার থেকে একটা মিষ্টি হাসি, একটা নূর এরকম বের হইতে থাকে। আফগানিস্তান, ফিলিস্তিন অনেক শহীদ ভাইদের লাশ দেখা যায়, তারা মনে হয় যে এরকম মিষ্টি হাসতেছে মারা যাওয়ার পরে। কেন? আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য। তারা এইরকম এত নির্যাতন নিপীড়নের পরেও তারা কখনো আপোষ করে নাই। কারণ শুধু যদি একটু আপোষ করে কারাগার থেকে নগদ মুক্তি দিয়ে দেয়। যদি একটু কোরআনের পক্ষে কথা না বলে একটু যদি নরম সুরে আল্লাহ মামুনুল হক কথা বলতো, তাহলে আরও 2-4 অনেক দিন আগে তিনি মুক্তি পেতেন। যদি আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সকালে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। তো এরকম অসংখ্য ওলামায়ে কেরাম যারা জেলেবন্দি আছে, বিভিন্ন জায়গায় আছে, মুজাহিদ ভাই যারা আছে, তারা এই হতাশাগ্রস্ত এরকম বিপদ আপদ ঝড়ের মধ্য থেকেও তারা বলছে কি সুম্মাস্তাকামু, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি অবিচল আস্থা রেখে দিয়েছেন, যার কারণে তাদের মৃত্যুর পরেও তাদের মুখ থেকে দেখা যায় হাসির ঝলাকা বের হইতে থাকে। তারা যখন ফাঁসির দড়িটা গলায় নেয়, তারা হাসতে হাসতে গলায় নেয়। কেন? আমার এবং আপনি যদি ওই স্থানটা আপনি দাঁড় করান যে আপনাকে বা আমাকে দাঁড় করান যে জল্লাদ চলে আসছে, একটু পরে আপনাকে ফাঁসি দেবে, তখন আপনার মনের অবস্থাটা কেমন হবে বা আমার মনের অবস্থাটা কেমন হবে? এটা যদি আমি এবং আপনি যদি একটু ভাবতে থাকি, তখন দেখা যাবে যে না, আমাদের দুনিয়ায় আমাদের আর কিছুই নাই। আমাদের মনের অবস্থাটা আমরা এখন ব্যক্ত করতে পারবো না, আমরা ফেল করব এটা আশা করতে পারি। অথচ এই সকল মুজাহিদ মুমিন ভাইদের জীবনী বা এদের যখন ভিডিও আমরা চেহারাগুলো দেখতে পাই, তখন দেখা যায় এই আয়াতের সাক্ষ্যগুলো তারা আমাদেরকে দুনিয়ায় শিক্ষা দিয়ে যায়। তারা যখন ফাঁসির দড়িটাও গলায় নিয়ে যায় তখনও তারা হাসে, মারা যাওয়ার পরেও তারা হাসে, জানাজা পড়ায় যখন মাটি দিবে শেষবার দেখে তখনও দেখে চেহারা থেকে নূর বের হয়, তারা হাসতে থাকে।
কারণ তারা কশ্চিন কালেও এই সমস্ত ঝড়ের মুখে তারা পা দিয়ে তাদের পক্ষ অবলম্বন করে নাই। অতএব আমরা যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ, রুহু জগতে বলে আসছি, দুনিয়ায় এখনও যদি আমাদের রব আল্লাহ এই পরিচয় দিয়ে আমি যদি চলতে পারি, তাহলে আমার জন্য এই সুসংবাদগুলো কি থাকবে। আর যদি দুনিয়ায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব এটা মুখে স্বীকার করলাম, এতটুকু কি হবে? কারণ মুখে যদি মুখস্থ করে স্বীকার করার নাম যদি এটা হতো, তাহলে কবরে যাওয়ার পরে যে প্রশ্নগুলো হবে সকলেই পাশ করবে। কারণ আমরা অনার্স মাস্টার্স পাস করতে যে অনেক বই আমাদের মুখস্থ করা লাগে। বর্তমানে যারা বিসিএস পরে থাকে তো বই পড়তে 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 মুখে স্যাপ শুকিয়ে যায়, তো সে কি প্রশ্ন মুখস্থ করতে পারবে না? মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। মান নাবিউকা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দীনুকা, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। এটা মুখস্থ করা সম্ভব কিনা? কিন্তু এই মুখস্থ বিদ্যা কি আসলে ওই জায়গায় চলবে? ওই জায়গাতে আমলি বিদ্যাটা চলবে, ওইখানে মুখস্থ বিদ্যাটা আমার কাজে আসবে না। ওইখানে আপনার এই 3.5 হাত বডির মধ্যে যে আমলি জিন্দিগি যেটা চলছে, এই বিদ্যাটা আপনাকে কাজে দিবে। এজন্য আমি এবং আপনি যেভাবে রুহু জগতে রব্বুনাল্লাহ বলে স্বীকার করে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ঠিক একইভাবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমার এবং আপনাকেও পরিচয় দিতে হবে যে রব্বুনাল্লাহ, রব আমার একমাত্র আল্লাহ, আইন একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানব। যদি মানার মতো পরিবেশ না থাকে, পরিবেশ তৈরি করার চেষ্টা আমি করব। এরকম মানসিকতা, এরকম ঈমান নিয়ে যদি আমরাও চলতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফেরেশতা নাজিল করবেন। আমাদেরকেও তারা সান্ত্বনা দেবে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুঃখ নেই, তোমাদের কোনো হতাশা নেই। ও আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তৈরি করছে। তো এইরকম আমাদের যে হতাশাগ্রস্ত পরিবেশ পরিস্থিতি চলতেছে, আমরা এখানে থেকেও আমাদের সর্ব অবস্থায় পরিচয় দিতে হবে আমার রব আল্লাহ, আমি এই রবেরই গোলামি করব। কারণ আমার দুনিয়াতেও যেই রবের পরিচয় দিয়ে থাকতে হবে, কবরে যাওয়ার পরেও সেই রবের পরিচয় আমাকে দিতে হবে। এটা মুখস্থ করে যদি আমি নিয়ে যাই, তাহলে আমি পাশ করতে পারবো না। এই পরিচয়টা যদি আমি আমলের মাধ্যমে নিতে পারি, তাহলে আমি পাশ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 3.5 হাত বডি সহ রবের পরিচয় বহন করে সমাজে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।